আমরা সহিহ সুন্নাহ বলতে দেখুন আমাদের দেশের সবাই রজব মাস আসলে একটা দোয়া পড়েন, আল্লাহ বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু আমরা পড়ি না। আহলে হাদিসরা বিশেষ করে দোয়াটি আমরা পড়ি না কেন? এটা মারাত্মক দুর্বল হাদিস। বাইহাকিতে তবরানীতে বর্ণিত হয়েছে, কিন্তু জিয়াদ বিন নোমাইর এবং জায়দা আর কাশি দুইজন বর্ণনাকারী একটি হাদিসে রয়েছে মারাত্মক দুর্বল। তো সে কারণে কিন্তু হাদিসটি গ্রহণযোগ্য না, এজন্য আমরা এই দোয়াটি পাঠ করি না। তবে হ্যাঁ, আপনি এটা নিয়ত করতে পারেন যে রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান ইবাদতের বসন্তকাল, আর এই মাসে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা রাত্রি দান করেছেন যেটা এক টানা 83 বছর 4 মাসের ইবাদতের সমতুল্য। আল্লাহ রব্বুল আলামিন যে রাতের নাম দিয়েছে লাইলাতুল কদর। হে রব্বুল আলামিন, তুমি আমাকে রমজান পর্যন্ত জীবিত রাখো, তুমি আমাকে সিয়ামের তৌফিক প্রদান করো। আপনি দোয়া করতে পারবেন, কিন্তু এটা মনে করে যেটা আল্লাহ রাসূল এর দোয়া, এটা আপনার সঠিক হবে না সম্মানিত সুধী। তার কারণ হাদিসটি মারাত্মক ধরনের জয়ী। অনুরূপভাবে সম্মানিত সুধীবৃন্দু, এই যে আপনার শবে বরাত গেল, আমরা কিন্তু সিয়াম পালন করি নাই। তার কারণ ওই হাদিসটি কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল ইয়াহইয়া মাইন বলতেছেন, সেই হাদিসে সিয়ামের হাদিসে একজন বর্ণনাকারী আছেন ইবনু আবি সবুরা, তিনি কানা ইয়াদাউল হাদিস, তিনি জাল হাদিস রচনা করতেন। ইবনে মাজার হাদিস, ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন শাবান মাসের রাত হবে, মধ্য রজনী হবে, তখন তোমরা ফাকুমু লাইলাহা, রাত্রে কিয়ামুল লাইল করো, সুমু নাহারাহা, আর দিনের বেলা তোমরা সিয়াম পালন করো। এই হাদিসটির ব্যাপারে তারা বলছেন এখানে একজন বর্ণনাকারী ইবনে আবি সবুরা রয়েছে, তিনি জাল হাদিস রচনা করতেন, তিনি মিথ্যা কথা বলতেন, সুতরাং ওই হাদিস গ্রহণযোগ্য না। আপনি বলতে পারেন সিয়াম তো আল্লাহর জন্য রাখবে, কিন্তু আমরা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, আপনি যে কোনো দিন রাখতে পারেন, কিন্তু একটা দিনকে সুনির্দিষ্ট করে দাও, এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না। এটা আপনার অবশ্যই, এই জন্য সাহেব বিন বাজ বলতেছেন যে শবে বরাত উপলক্ষে সিয়াম পালন এটা বেদাত হবে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি ক্লিয়ার ভাবে বলেছেন। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটা কথা বলতে চাই, আমরা যদি কিছু নীতিমালা ফলো করি, যে আমরা সহিহ হাদিস থাকতে কোন জয়ীফ হাদিস মানবো না, জাল হাদিস তো মানা যাবেই না, আপনি দেখবেন অটোমেটিক আমাদের মাঝে দূরত্বটা কমে যাবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে হানাফি আহলে হাদিস আমরা ভাই ভাই হয়ে যাবে সম্মানিত সুধীবৃন্দ। কিন্তু আমরা যখন জয়ীফ হাদিসকেও ধরে থাকবো, জাল হাদিসকেও ধরে থাকবো, যখন আমরা মন গড়া আমরা ইবাদতকে বানিয়ে নেব, তখন কিন্তু সমস্যা হবে সম্মানিত সুধীবৃন্দ। দেখুন, আপনার ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করতে পারেন, একমাত্র বিশ্ব নবী ইবাদত তৈরি করতে পারেন। সারা পৃথিবীর 800 কোটি মানুষ মিলে একটি ইবাদত যদি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন, সে ইবাদত গ্রহণযোগ্য হবে না সম্মানিত সুধীবৃন্দ। এজন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো পাওয়ার আমাদের নাই সম্মানিত সুধীবৃন্দ। আরেকটি বিষয় দেখুন, ইমাম ইবনু আবিল আইজ হানাফি জামাতের একজন শীর্ষ ইমাম, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা হচ্ছে যে আয়াকুল আদ-দাই আসআলুকা বিহাক্কি ফুলানিন আও বিহাক্কি আমবিয়াইক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা আমি ভীষণভাবে অপছন্দ করি, যে কেউ দোয়ার মধ্যে বলবে বিহাক্কি সাইয়্যিদুল মুরসালিন, বিহাক্কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি দেখুন সম্মানিত সুধীবৃন্দ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন এটা হারাম। আকরাহ মানে এটা দুই রকম হতে পারে, একটা হারাম আর একটা অপছন্দ, দুটো সঠিক। মিনিমাম যদি অপছন্দ করেন এটাই নেন, আপনি কেন করবেন যেটা আপনার ইমাম অপছন্দ করেন? আপনি অধিকাংশ মসজিদে ভারত, পাকিস্তান, বাংলাদেশে দেখবেন ইমাম সাহেবরা মুনাজাত করতেছেন। আমি মুনাজাতের বিষয়ে যাচ্ছি না, যদিও সেটা আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস আমল করে না, কিন্তু যারা করেন দেখবেন যে শেষ করতেছে বিহাক্কি সাইয়্যিদুল মুরসালিন, বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। অথচ আবু হানিফা বলতেছেন
এটা আমি অপছন্দ করি মারাত্মকভাবে। তার কারণ এটা একটা গায়রুল্লাহর নামে ওসিলা হয়ে যায়। ওসিলা বিশ্বনবীর কেউ করে করা যাবে কখন? যখন তিনি জীবিত ছিলেন। সহিহ বুখারীর হাদিস, উমর ইবনে খাত্তাবের মতো লোক বলতেছেন, হে রব্বুল আলামিন, ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিকা, আমরা তোমার নবীর ওসিলায় তোমার কাছে বৃষ্টির প্রার্থনা করতাম, কিন্তু এখন আমাদের প্রিয় নবী নাই, এখন আমরা প্রিয় নবীর চাচা আব্দুল আব্বাসের ওসিলায় আমরা বৃষ্টি প্রার্থনা চাই। আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করতেন। সহিহ বুখারী হাদিস স্পষ্ট প্রমাণ করে যে ওসিলা এটা একবার কোন নবীদেরকে ওসিলা বানিয়েও কোনো দোয়া প্রার্থনা জায়েজ হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমাদের বলতে চাই, এই যে আমাদের দেশের ওসিলা ধরা, এখান থেকে মানুষ নিয়ে গেছে পীর পূজা, একজন পীর ধরা, এগুলো টোটালি কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা টোটালি কিন্তু হানাফি মাযহাবের যে মূল শিক্ষা এবং আবু হানিফার আকীদার সাথে বিরোধপূর্ণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমি বলতে চাই যে আপনারা প্রকৃত হানাফি হন, আমাদের সাথে আপনাদের দূরত্বটা ঘুচে যাবে ইনশাআল্লাহ।